বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির কচি ডাঁটার চচ্চড়ি তৈরি করে তোমাদের দেখাবো। দেখো, ডাঁটাগুলো একদম নরম। এই অবস্থায় যদি তরকারি বানানো যায়, চচ্চড়ি বানানো যায়, তাহলে সেটা মুখে একটু আঁশ লাগবে না, একদম নরম। এই দেখো, কিছু সবজি আমি এর মধ্যে দেবো। বেগুন, আলু, পটল আর কুমড়ো আমি ছোট ছোট করে এর জন্য কেটে নিয়েছি, টুকরো করে নিয়েছি ছোট করে। আর এগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে একটু গরম জলে ভাপিয়ে নেব। দেখো, কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিয়েছি ভাপানোর জন্য। একটু জল গরম করে এই কপির ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে এবার একটু নুন দিয়ে আমি ভাপিয়ে তুলে রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সবজিটা একটু তেল দিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আমি সবজিগুলোকে ঢেলে দিয়েছি, কিন্তু সেটা আমার দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে। তারপরে সবজিটাকে একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুটা সেদ্ধ হয়ে এসেছে দেখো সবজিটা। এবার আমি সেদ্ধ করে রাখা কপির ডাঁটগুলোকে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা চিড়ে। বন্ধুরা, একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি তৈরি করেছি, কাঁচা লঙ্কা চিড়ে দেব। কাঁচা লঙ্কার গন্ধটা বা ঝালটা খুব ভালো লাগে, এর সঙ্গে খুব ভালো যায়। এবারে আমি ভালো করে মিনিট 3-4 ধরে কষিয়ে নিয়েছি, একটু উনুনের আঁচটাকে কমিয়ে কমিয়ে। তারপরে দেখো, এবার আমি যে মশলাটা দেব তোমাদেরকে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি সাদা আর কালো সর্ষেটা মিক্সিতে বেটে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, এই সবজিতে এই মশলাটাই খুব ভালো যায় আর খেতেও খুব টেস্ট লাগে। নিরামিষ করলে আর কি, পেঁয়াজ দিয়ে করলে বা আমিষ করলে সেটা অন্য ব্যাপার। নিরামিষ করলে এটা খুব এই সর্ষে বাটা দিয়ে এটাকে খেলে খুব ভালো লাগে খেতে। তোমরা করে দেখো এভাবে। আর এবার আমি মিক্সির বাটি ধুয়ে কিছুটা জলের মধ্যে দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। নাড়াচাড়া করে আর সামান্য একটু জল দিয়ে আমি মিনিট 3-4 জন্য ঢেকে দেব। সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য একটু ঢেকে রেখে তারপরে আমি মিনিট 3-4 পরে এটাকে খুলে দেব। এবার মোটামুটি আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। যেহেতু বন্ধুরা নিরামিষ তরকারি, তাই একটু চিনি দিলে ঝাল মিষ্টি সবকিছু ব্যালেন্স ঠিক মতন হয়। সবকিছু তো বন্ধুরা নরম সেদ্ধ হয়েই যাবে। আলুটাও আমি দেখে নিলাম, চেক করে নিচ্ছি, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। আমার সবজিটা কিন্তু একেবারে রেডি, তৈরি হয়ে গেল ফুলকপির কচি ডাঁটার চচ্চড়ি রেসিপি। রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিও। নতুন বন্ধুরা যদি কেউ থেকে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে এভাবে করে দেখো, যদি না করে থাকো খুবই ভালো লাগবে আশা করছি। ধন্যবাদ।